অসুস্থ রোগীকে জমা জলের মধ্যে দিয়েই হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় রোগীর। মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার আগে রাস্তার পাশে দেহ রেখেই করা হলো শেষ যাত্রার অন্তিম ক্রিয়াকর্ম। ক্ষোভে ফুঁসছে হাবড়ার মানুষ। এই মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। পাল্টা বক্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি হাবড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লোকনাথ সরণি এলাকায়। বছর ৪৫-এর এই মৃত ব্যক্তির নাম বিধান হালদার। পরিবার সূত্রে জানা যায়, বিধানবাবু আজ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে জমা জলের মধ্যে দিয়েই হাবড়া হাসপাতালে ছোটেন পরিবার এবং স্থানীয়রা। বিধানবাবুকে নিয়ে যখন হাসপাতালে পৌঁছলেন তখন অনেকটাই দেরি হয়ে যায়। ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জলের কারণে মৃতদেহ নিয়ে তারা বাড়ি ফিরতে পারেননি। শ্মশানে নিয়ে যাওয়ার আগেই রাস্তার পাশে দেহ রেখে পরিবারের সদস্যরা মৃতদেহের শেষ ক্রিয়াকর্ম সারলেন। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এখন তো আমরা রাস্তায় বসে করছি বাবার শেষ কাজ। কি কারণে? জল হয়েছে দেখি আমরা বাড়িঘর সবাই বাড়িঘর ছেড়ে চলে গেছে। এখন আমার বাবার শেষ কাজ, এখন আমরা রাস্তায় করছি। না, কেউ আসেনি। এই জল সমস্যা সমাধানের জন্য হ্যাঁ বুস্টিং পাম্প তো বসানো হয়েছে। হ্যাঁ, না কোনো সমস্যা মেটেনি। কি সমস্যা রয়েছে এখন সবাই বাড়িঘর ছেড়ে চলে গেছে। এখন ঘরের মধ্যে বাড়িতে মাঝে সময় জল, এখন ঘরের মধ্যে আমাদের প্রত্যেক পাড়া সবার ঘরের মধ্যে এখন জল আছে। এখন সবাই ভাড়া ঘর ছেড়ে চলে গেছে। বাবা আমার বাড়িতে বসে মারা গেছে সকাল ভোরবেলায়। কান্নায় ভেঙে পড়তে দেখা গেল পরিবারের সদস্যদের। কিছু করতে পারলাম না। আমার ছেলের রাস্তায় হয়েছে রে। ও রে আমার বাবা রে, ও মা আমাকে ডাক দিও রে মা, ও মা আমার সকালে ডাক দিও মা। এখন প্রশ্ন উঠছে, তাহলে যে কোটি কোটি টাকা খরচ করে হাবড়ার মানুষের জল যন্ত্রণার হাত থেকে স্থানীয় সমাধানের জন্য যে বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল, তাতে হাবড়ার মানুষের লাভ কি হলো? তবে মৃত্যু নিয়ে নতুন করে হাবড়ায় শুরু হলো রাজনৈতিক বাকযুদ্ধ। বিজেপি এবং কংগ্রেস একযোগে আক্রমণ শানালেন শাসক দলকে। দেখুন, যে পরিবারের মানুষ মারা গেছে সেই পরিবারের আশেপাশে সহ পরিবারটা জলমগ্ন অবস্থা আছে। ওই অবস্থায় তাদেরকে রুগীকে কোনোরকমভাবে হসপিটালে আনা হচ্ছিল। হসপিটাল থেকে ফার্স্ট এড করার পরে ওখান থেকে প্রাইভেট ডাক্তার বললেন ডেথ। সে মৃত অবস্থায় তার সেই শেষ কাজ করবার জন্য তার বাড়িতে নেওয়ার কোনো সুব্যবস্থা নেই, কারণ পুরোটাই জলমগ্ন। আমাদের বিধায়ক তিনি এখানে একটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বুস্টার পাম্প করলেন, অথচ আজকে এন্টার উত্তর হাবড়ার বড় অংশ জলে ডুবে আছে। যে তার শেষ কাজ করবার জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য স্থানীয় একটা উঁচু জায়গা ক্লাব আছে, সেই ক্লাবের বারান্দায় বা উঠানে সেখানে একটা ব্যবস্থা করতে হচ্ছে। এটা আমাদের কাছে দুঃখের। আমরা ভারতীয় জনতা পার্টি সহ হাবড়ার মানুষ আজকে এটা নিয়ে আমরা খুব সমবেদনা জানাই। ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি সরকার করবে যাতে জল যন্ত্রণা না থাকে হাবড়ার মানুষের, সেই জন্য আন্তরিক। এবং এটা শেষ কাজের জন্য পরিবারের পাশে আমরা আছি ভারতীয় জনতা পার্টির পক্ষে। ঘটনাটা খুবই দুঃখজনক। আর সব থেকে আরও দুঃখজনক হচ্ছে তার শেষ যাত্রায়, শেষ বিদায় বাড়ির থেকে তার বাড়ির উঠোনে জায়গা পেল না। সে শুনলাম তার ক্লাবের মাঠে জায়গা পেয়েছে, কারণ জল সেই একই জায়গায় সেই বুস্টার পাম্পের ওখানে জল জমে আছে। আমাদের মাননীয় বিধায়ক প্রচুর টাকা খরচ করে, কয়েক কোটি টাকা খরচা করে বুস্টার পাম্প লাগিয়েছে জল নিকাশনের জন্য, কিন্তু সেই জলটাই সেখানে জমা, মানুষ সেই জলেই ভুগছে। তাই এর থেকে বড় দুঃখ আর কিছুই নেই। কেন যার যায় তার বাড়ির লোকরাই বোঝে। তার বাড়ির লোকদের এতই দুঃখ কষ্টে আছে যে তাদের প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু তার বাড়ির থেকে তাকে বিদায় দিতে পারলো না। তার কারণ হাবড়ার জমা জল।
পাল্টা বক্তব্য রাখলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। না না, ও তোমার ভুল তথ্য। ও চিকিৎসার জন্য, ও শারীরিক কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ ছিল কন্ডিশন। ও নিয়ে আসার জন্য না, জল তো চলে গেছে, কিন্তু বলছে যে এই লেভেলে জল আছে। বাড়িতেও প্রায় জল যন্ত্রণায় মৃতদেহটাও বাড়িতেও বাড়িতে না হচ্ছে নিয়ে যেতে পেরে কোমর সমান জল রাস্তায় বাড়িতে। না 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 না, এই তথ্য ঠিক না। আমি যেটা খোঁজ নিয়েছিলাম, সেটা খোঁজা হয়েছিল যে ও শারীরিকভাবে খুব অসুস্থ। ওকে আমরা বলেছিলাম যে অন্য কোনো হেল্প যদি চায়, যদি কলকাতার কোনো হসপিটালে ভর্তি হতে চায়, আমি ভর্তির ব্যবস্থা করব, আমি এটুকু বলেছিলাম।